ম্যাডাম দাঁড়ান, আপনারা ভিতরে যাইতে হইলে এই জায়গায় সিগনেচার করে দিতে হবে। এই তুই কে? তোকে তো আগে কখনো দেখিনি, আর তুই এই পেশায় দাঁড়ানো না। আর তুই কে যে সিগনেচার করানোর জন্য? ম্যাডাম আমি এই অফিসের নতুন দারোয়ান, আমাকে হেড অফিস থেকে নিয়োগ দেওয়া হয়েছে। সামান্য দারোয়ানের বাচ্চা হয়ে তুই আমাকে বলছিস এই খাতায় সিগনেচার করতে? তুই কি জানিস আমি কে? আমি এই অফিসের বড় ম্যাডাম। ম্যাডাম, আপনি কেন আপনার হাত দিয়ে এই সামান্য দারোয়ানকে থাপ্পড় মারতে গেলেন? আপনি আমাকে বলতেন, আমি মেয়ের একদম তক্তা বানিয়ে ফেলতাম। এই ছোট লোকের বাচ্চা, তুই কি জানিস তুই কাকে কি বলছিস? উনি হচ্ছে আমাদের এই অফিসের বড় একজন ম্যাডাম। উনি যদি বলে না এই মুহূর্তে তোর চাকরিটা চলে যাবে, ম্যাডামের কথায় পুরো অফিস উঠে আর বসে, আর সেখানে তুই দারোয়ান হয়ে ম্যাডামকে কেন হুকুম দিচ্ছিস? ম্যাডাম আপনি আমার মারেন আর যাই করেন, কিন্তু এই খাতায় আপনার সিগনেচার ছাড়া আমি ভিতরে যাইতে দিতে পারবো না। ও বুঝতে পেরেছি, তোর এভাবে শিক্ষা হবে না। তোর শিক্ষা কিভাবে দিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আজকে আমার চেয়ার ম্যাডাম আসবো, তাই তোকে কিছু বললাম না। তোর সিগনেচার লাগবে না? এই নে তোর সিগনেচার। কালকে তোকে দেখে নেবো। ম্যাডাম স্যার দাঁড়ান, ভিতরে যাইতে হইলে এই খাতায় সিগনেচার করে দিতে হইব। হোয়াট? এই তুই কে? আসলে স্যার আমি এই অফিসের নতুন দারোয়ান, হেড অফিস থেকে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। ও আচ্ছা, তাই বল। এর আগে তো কোনোদিন তোকে এখানে দেখিনি, তুই এখানে নতুন এসেছিস তাই না? বুঝতে পেরেছি। এই কোনো সাইন টাইন দেওয়া লাগবে না। শোন, আমার সময় হয়ে গিয়েছে অনেক আগেই, আমি খুব লেট করে ফেলেছি। আমাকে দ্রুত অফিসের মধ্যে যেতে হবে, তুই ডিস্টার্ব করিস না। শোন দাঁড়ান স্যার, আপনি এইভাবে ভিতরে যাইতে পারেন না। আপনি যাইতে হইলে এই খাতায় সিগনেচার করেই যাইতে হইব। কি বললি? দারোয়ানের বাচ্চা? হ্যাঁ দারোয়ানের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই কিনা মুখের উপর তর্ক করছিস? এই একে তো আমার সময় কম আছে, তা না হলে তোর অবস্থা আমি খারাপ করে ফেলতাম। নতুন এসেছিস, আবার নিয়ম কানুন বের করেছিস তাই না? খাতায় সাইন করতে হবে, তারপর ভিতরে প্রবেশ করতে হবে। দারোয়ানের বাচ্চা! শোনেন স্যার, আপনি যাই করেন না কেন, আপনার আমি এইভাবে ভিতরে যাইতে দিতে পারি না। এই খাতায় সিগনেচার করতে হইব আপনার। ও শিট, কি যে ঝামেলার মধ্যে পড়লাম। আজকে শুধুমাত্র সিও ম্যাডাম আসবে, তা না হলে তোর একটা ব্যবস্থা আমি করে ফেলতাম। দেখ যত সব। উফ, এনে টাইম চলে গেল, আমার টাইম চলে গেল। দাঁড়ান স্যার, হ্যাঁ, ভিতরে যেতে হলে এই যে এখানে আপনার সিগনেচারটা লাগবে। শিওর। কিন্তু আপনাকে তো এর আগে কখনো দেখিনি। আপনি কি নতুন জয়েন করেছেন? হ্যাঁ স্যার, আমি এই অফিসে নতুন, হেড অফিস থেকে আমার এই নিয়োগ দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি অফিসে 9টার আগেই আসছি। আপনি একটু আমার টাইমটা 9টায় করে দিয়েন। স্যার আমি জানি আপনি আরো অনেক আগে আইছেন। আচ্ছা স্যার, অন্য সবাই তো অনেক দেরি করে আসে, টাইম মতো অফিসে আসে না, আর আপনি তো টাইমের আগেই আইসা পড়েন। কে অন্য সবার মতো তো আপনি করেন না? আমি সময়কে গুরুত্ব দিই। আমার বাবা মা আমাকে এটাই শিখেছেন, সময়কে গুরুত্ব দেওয়া। আমার অফিস হোক কিংবা বাসা, সময়ের সাথে চলার চেষ্টা করি। বাই দ্য ওয়ে, এখানে তো চাচা রহমত আলী দারোয়ান ছিলেন, উনি কোথায়? স্যার চাচা কিছুদিনের জন্য ছুটিতে গেছে, এই জন্য আমি এই জায়গায় ডিউটি করতেছি। আপনি তো নতুন আসছেন, আপনাকে একটা কথা বলি। আজকে আমাদের সিও ম্যাডাম আসছে, উনি কিন্তু খুব স্ট্রিক্ট, খুব কেয়ারফুল ডিউটি করবেন। ওকে, আচ্ছা ঠিক আছে স্যার, যান। আচ্ছা, ম্যাডাম অফিসের ভিতরে না গিয়ে বাগানে কেন আমাদের ডাকলো? আর তাছাড়া ম্যাডাম উল্টো দিকে কেন দাঁড়িয়ে আছে? হ্যাঁ, সেটাই তো বুঝতেছি না। কিন্তু ম্যাডাম যে আমাদের ডাকলো, এখন ম্যাডাম যে ওদিকে তাকিয়ে আছে, আমাদের তো ওনাকে ডাকা উচিত। হ্যাঁ ডাক দাও। ম্যাডাম, ম্যাডাম আপনাকে কেন জানি না চেনা চেনা লাগছে। ম্যাডাম আপনাকে কোথায় যেন দেখেছি, চেনা চেনা লাগছে। সেটাই তো। আরে ম্যাডাম তো অনেক বড় বিজনেসম্যান, ম্যাডামের তো অনেকগুলো বিজনেস আছে।
হয়তো আমরা কোনো খবরে দেখেছি বা কোনো খবরের পত্রিকায় দেখেছি। আরে আপনারা সবাই বুঝতে পারেন নাই, ম্যাডামকে মনে হয় ফেসবুকে দেখেছি। অবশ্যই ম্যাডামের ফেসবুকের ছবি সারে সেখান থেকে আমরা দেখেছি, তাই না ম্যাডাম? ম্যাডাম, আমাদের বড় ম্যাডামকে হয়তো আমরা ইনস্টাগ্রামে দেখেছি। থামেন আপনারা। আপনারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে কোথাও দেখেননি। আপনাদের সাথে দেখা হয়েছিল আমাদের অফিসের গেটে। হ্যাঁ, তার মানে আজকে সকালে গেটে দারোয়ানের ড্রেস পরে ম্যাডাম আপনি ছিলেন? ওই দেখো ম্যাডাম, আপনি যে গেটে এই দারোয়ান সেজে বসেছিলেন, আপনি তো আমাদেরকে পুরোপুরি তাক লাগিয়ে দিয়েছিলেন। দেখুন না, আপনার অযথাই আপনার সঙ্গে কেমন আচরণ করেছি ম্যাডাম। এটা তো মজা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আর আমি না জেনে শুনে সকালে Just shut up! আচ্ছা, আগে আপনারা বলুন তো আপনাদের অফিস টাইম কয়টায়? ম্যাডাম, আমরা যখন আসি তখন। আজকে কয়টায় এসেছেন? ম্যাডাম, ওই যে 10:30টায়। আচ্ছা, অফিস টাইম কয়টায় আমি সেটা জিজ্ঞেস করেছি। ম্যাডাম, ওই ঘটনা হচ্ছে অফিস টাইম হচ্ছে 9টায়। তাহলে আপনারা যে নিজের ইচ্ছা মতো যখন খুশি তখন আসেন অফিসে, এটা কি অফিসের নিয়ম নাকি? না না ম্যাডাম। আর শুধু আজকেই নয়, প্রতিনিয়ত আপনারা অফিসে লেট করে আসেন আর অফিসের কোনো রুলস মেনে চলেন না। কিন্তু কেন? আর শুধু তাই নয়, প্রতিনিয়ত আপনারা দারোয়ানের সাথে অনেক খারাপ ব্যবহার করেন। সিগনেচার তো দূরেই থাকুক, ওনাকে অপমান করেন। কেন? সেই নিউজটাও আমার কানে এসেছে। আমি এতদিন কিছু বলিনি। আজকে শুধু আপনাদের আসল রূপটা দেখার জন্য দারোয়ান সেজে আমি গেটে বসেছিলাম। আর আপনারা কি করেছেন? আমি একটা মেয়ে, তারপরও আপনারা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন। আচ্ছা, আপনারা কি এই অফিসটাকে মামার বাড়ি পেয়েছেন যে যখন যেভাবে ইচ্ছা সেইভাবে চলবেন, অফিসের রুলস মেনে চলবেন না? এই যে দেখুন শিশির সাহেব, ওনাকে তো কখনো বলতে হয় না, উনি তো ঠিক টাইম মতো অফিসে চলে আসে, হাজিরা খাতায় সিগনেচার করে। আর আপনাদেরকে কেন বলতে হবে? শোনেন, আপনাদের মতো কর্মচারী আমার অফিসের দরকার নেই। আপনারা আসতে পারেন। ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে ম্যাডাম। আমরা নেক্সট টাইম এরকম কাজ করব না। আমাদের মাফ করে দিন ম্যাডাম, একটা বারের মতো সুযোগ দিন। জি ম্যাডাম। Just shut up! আর একটা কথা বলবেন না, আমি যেটা বলি সেটাই করি। গেট আউট। শিশির সাহেব, শোনেন শিশির সাহেব, আমি বিজনেসের কাজে দেশের বাইরেই থাকি, আর এই অফিসটাতে ঠিকমতো সময় দিতে পারিনি। আমি চাই আপনি আমার অফিসে জিএম হিসেবে জয়েন করে এই অফিসটা ভালোভাবে চালান। আমি আশা করছি আপনি আপনার দায়িত্বটা ভালো মতো পালন করবেন। জি ম্যাডাম, আমি আমার সমস্ত প্রচেষ্টা দিয়ে চেষ্টা করব আমার দায়িত্বটা পালন করার। থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে, ভিতরে চলেন, বাকি কথা অফিসে হচ্ছে। চলুন।